আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, এবছর যারা এইচএসসি পরীক্ষা দিবা অর্থাৎ এইচএসসি 2026 ব্যাচ বাংলা প্রথম পত্র টপ 200টি এমসিকিউ এর সাজেশন ক্লাস আজকে। তো সকল বোর্ডের জন্য আমার ভিডিওটা দেখতে পারো। সো অনেকে আছে বিভিন্ন কিছু পড়তেছো, বাট আমি তোমাকে ব্যাখ্যা সহ একদম কয়েকটা এমসিকিউ জাস্ট বুঝিয়ে দিব এবং তুমি হচ্ছে শর্টকাটে এগুলো মনে রাখতে পারলেই চলবে ইনশাআল্লাহ। সো দেখো, প্রথম থেকে শুরু করবো একদম। তো লেখকদের, বিশেষ করে লেখকদের মতো একই লোকরঞ্জন প্রবৃত্তি যেটা আছে প্রবল হয়ে উঠে কি কারণে মূলত, এটা কি, এটা হচ্ছে উত্তর কি, মূলত অর্থ লাভের আশাই। মানে লোকরঞ্জন প্রবৃত্তি মানে কি জানো, যে লোকজনদেরকে দেখাইবে যে সে হচ্ছে অনেক কিছু পারে, অনেক ভালো লিখছে। সো এইটার মানে মেন কারণটা কি, এটা হচ্ছে অর্থ লাভের আশায় মূলত লিখলে এরকম হয় আর কি। কথা কি বুঝতে পারছো? তার মানে এক নাম্বার কি, যে জয়টা পারো ভালো করে ডান ওয়ান লিখবা, ঠিক আছে? এই যে উত্তর দেওয়া আছে এখানে। এরপরে আমরা স্লাইড দ্বিতীয়টাতে চলে যাই। সো এরপরে দেখো কবি কি বলছে, যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলছে মূলত কি, লেখা বিলম্বে চাপাতে বলছেন কেন? বিলম্বে মানে হচ্ছে দেরিতে, লেখাটা দেরিতে চাপানোর জন্য বলছেন। কিসের জন্য বলছেন? মূলত লেখার যে ভুল ত্রুটি সংশোধনের জন্য, ঠিক আছে? ভুল ত্রুটি যাতে সংশোধন হয়। তাহলে কি বুঝতে পারছো? এরপরে আমরা 3 নম্বর এমসিকিউ চলে যাই। মূলত লেখক অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পেশাগত জীবনে কি ছিলেন? তিনি মূলত একজন ম্যাজিস্ট্রেট ছিলেন। কি ছিলেন? ভালো একজন ম্যাজিস্ট্রেট ছিলেন। সো সবচেয়ে মজার বিষয় হচ্ছে তিনি হচ্ছে 11 বছর বয়সে 5 বছর একজন মেয়েকে বিয়ে করেছিলেন, ঠিক আছে? এটা একটু তথ্যটা জেনে রাখো। সো 4 নম্বর এমসিকিউতে আমরা চলে যাই। তো তিনি মূলত দেখো কি হিসাবে খ্যাতি ছিল, যোগ্য বিচারক। তিনি ছিল যোগ্য বিচারক, যেহেতু তিনি ম্যাজিস্ট্রেট ছিলেন তার মানে যোগ্য বিচারক হিসেবে তিনি খ্যাত ছিল। প্রিয় শিক্ষার্থী, তোমাদের পরীক্ষা দেওয়ার মতো একটা সিস্টেম আছে, যে তুমি হচ্ছে এমসিকিউগুলো নিজে নিজে প্রথম এমসিকিউ পরীক্ষা দিতে পারবো, পরে এই যে উত্তরটা নিচে কিন্তু দেওয়া আছে। তো স্লাইড শো। এরপরে 5 নম্বরে আমরা দেখি। সো এই যে লেখক কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম কি? তার প্রকাশিত পত্রিকার নাম হচ্ছে বঙ্গদর্শন। তিনি কি? বঙ্গদর্শন। টেকনিকে কীভাবে মনে রাখবা, এই লেখকের আগে লেখার সামনে মানে এই অক্ষরটা আছে, ব আছে, তার প্রকাশিত পত্রিকা তো ব আছে। টেকনিকটা বুঝতে পারছো? তার মানে কি, বঙ্গদর্শন, বঙ্কিম বঙ্গদর্শন। ক্লিয়ার? কোনোদিন বলবা না, এটা আমি জানি। এরপরে দেখো এই বঙ্গদর্শন কত সালে প্রকাশিত হয়, তার যে লেখা প্রকাশিত যে সংবাদ পত্রিকাটি আছে এইটা কত সালে প্রকাশিত হয়। এটা মোস্ট ইম্পর্টেন্ট, আমি একটু স্টার্ট দিয়ে দিই। এটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? তার মানে উত্তরটা কি একটু গ্যাস করো। এটার উত্তর হচ্ছে 1872 সালে, ঠিক আছে? 1872 সালে এটা প্রকাশিত হয়। তো 7 নম্বর এমসিকিউতে চলে যায়। দেখো সংবাদ প্রভাকর, মূলত এটা কত খ্রিস্টাব্দে সংবাদ প্রভাকর পত্রিকায় এই বঙ্কিমের প্রথম কবিতা প্রকাশিত হয়? কত সালে? এটার উত্তর কি 1852 সালে। 1852 সালে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা চলে যাই। দেখো তার মূলত উপাধি কি? তাকে কিন্তু বলা হয় উপন্যাসের জনক, এটা তো সবাই জানো। তাকে কি বলা হয়? উপন্যাসের জনক, ঠিক আছে? একটু তত্ত্বটা মনে রাখো সবাই। তাকে কি, তার মানে কি সাহিত্য সম্রাট। তার উপাধি হচ্ছে কি সাহিত্য সম্রাট। ভোরের পাখি বলা হয় বিহারীলাল চক্রবর্তীকে। কোন কবিকে? বিহারীলাল চক্রবর্তীকে, ঠিক আছে? তার মানে উত্তর কি? এটার উত্তর হবে সাহিত্য সম্রাট। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো আমি তোমাদেরকে বলি, বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন রচনার শুরুতে কি মানে লেখক কিসের জন্য লিখতে নিষেধ করেছেন? এটা কি অর্থের জন্য, যশের জন্য, এরপরে হচ্ছে ধর্ম, সৌন্দর্য? কোনটা? এটা হচ্ছে যশের জন্য, মানে যশ মানে খ্যাতি, খ্যাতির জন্য যাতে না লিখে। ক্লিয়ার? এরপরে দেখো যশের জন্য লিখলে মূলত কি হয়? যশের জন্য লিখলে কি হবে? এটা কি যশ হবে? না। অর্থ হবে? না। লেখা ভালো হবে? না। উত্তর হচ্ছে কি লেখা ভালো হবে না। তার মানে উত্তর হচ্ছে আমাদের 4 নাম্বারটা। প্রিয় শিক্ষার্থী, এই যে তুমি 10টা এমসিকিউ ভালো করে দেখছো, কোনোদিন বলবা ব্যাখ্যা সহ। সো এরকম স্লাইড এমসিকিউর সাজেশন টপ 200টি এমসিকিউ দেবো তোমাকে। এইগুলো এমসিকিউ আমি ফ্রিতে কোনো স্টুডেন্টদেরকে দেই না, বা পিডিএফ আমি সেলও করি না। কারণ কি, আমার কোর্সে ভর্তি হলে তুমি হচ্ছে আগে ভিডিও দেখবা আমার, পরে হচ্ছে পিডিএফ পড়বা। তার মানে ভিডিও প্লাস পিডিএফ যদি তুমি পড়ো তবেই তোমার প্রস্তুতি 100% ভালো হবে, ঠিক আছে? ভিডিও প্লাস পরে হচ্ছে পিডিএফ দেখবা। এখন শুধু পিডিএফের পাশে দৌড়ে কোনো স্টুডেন্ট রেজাল্ট ভালো করে না, এই জন্য আমি শুধু পিডিএফ বিক্রি করি না।
আশা করি এই বিষয়টা সবাই জানছো। যারা আমাদের টেকনিকের কোর্সে ভর্তি হতে চাও, এই যে তুমি সব কিছু পেতে আমাদের এই যে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। ক্লিয়ার? তোমাকে দেখাচ্ছি এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি এখনই ভর্তি হওয়ার জন্য যোগাযোগ করতে পারো। তুমি হচ্ছে আমাদের কোর্সে কী কী পাবা শেষ মুহূর্তে, এইচএসসি 2026 ব্যাচ যারা রয়েছে বিস্তারিত জানার জন্য আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো।